হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল তোমাদের সবাইকে জানাই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে নারকেলটা আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম। চিনি দিয়ে নারকেলটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, যাতে আর কি ভালোভাবে এমন করে মাখাতে হবে যাতে আর কি হাতের মধ্যে যেমন শেপ দেবে তেমন হবে। তো দেখো বন্ধুরা, আমি কড়ার মধ্যে দিয়ে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সেই চিনি আর নারকেলের যে দুধটা বেরিয়েছিল যে মাখার সময়, সেটা আর কি যাতে একটু চিট মতন হয়ে যায়, যাতে আমাদের নারকেল নাড়ুটা করতে সুবিধা হয়। সেই জন্য আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। তো অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি। এটা ভাজা ভাজা করে বেশি ভাজা যাবে না। এটা তোমরা বাতাসা দিয়েও করতে পারো, বাতাসা দিয়ে করলে লাল হবে, চিনি দিয়ে করলে সাদা হবে। এবার তোমরা যদি মনে করো যে চিনি দিয়েও লাল করা যায়, তাহলে এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, বাট তেমন একটা টেস্ট হয় না, আমি যেটা মনে করি। বা তোমাদের ব্যক্তিগত মতামত। তো দেখো বন্ধুরা, এবার হচ্ছে হয়ে গেছে কমপ্লিট, সাদা সাদা হয়ে গেছে, হালকা একটু সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। তো এবার আমি নাড়ুটা করছি। দেখো বন্ধুরা, এটা নাড়ুটা গোল করে বেশি দুটো হাত দিয়ে, আমি একটা হাত দিয়েই করছি, ভালো করে গোল করে নিলাম। দেখো শেপটা ভালোই এসছে। আমি অতটা ভালো নাড়ু করতে পারি না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ভগবানকে দেব করে। তো এটা হচ্ছে তোমাদের সাথে একটু আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে এরকমভাবে ভিডিও করছি। দেখো বন্ধুরা, তো এবার আমি নাড়ুটা করে নিচ্ছি। আর নাড়ুর মধ্যে অনেকটা তেল ছিল হাত নাড়ু করতে করতে। তো এটা আমি ভালো করে আর কি নাড়ুটা শেপটা দিয়ে নিচ্ছি। নাড়ুটার শেপ কিন্তু চিপে চিপে গোল করতে হবে, ভালো করে মুঠো মেরে ভালো করে করতে হবে, কারণ এটা দু হাত দিয়ে করা যাবে না, ঠাকুরের ভোগে দেবো সেই জন্য। তো এটা হচ্ছে আমার হাতে, দেখো বন্ধুরা কত তেল, নাড়ু থেকে অনেকটা তেল বেরিয়েছে করতে করতে। তো এটা দেখো বন্ধুরা ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।